কয়েকটা বিষয় বলার জন্য লাইভে আসা। এখানে বেসিক্যালি আমরা সকলেই জানি যে আমাদের সমস্ত রিভিউ লিস্টেড হয়েছে 5 তারিখে ক্লোজ ডোর বা চেম্বার হিয়ারিং এর জন্য, এবং সেখানে 10 মিনিট টাইম বরাদ্দ আছে এবং বেঞ্চে কে কে আছে সেটা আমরা সকলেই জানি। এবং সেই জায়গা থেকেই আলটিমেট আমাদের একটা টেনশন বা প্যানিক কাজ করছে যে আমাদের বেঞ্চটা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা খুব একটা আশাবাদী, মানে এরকম একটা বেঞ্চ হবে আমরা ভাবিনি। কিন্তু একটা বিষয় বলে রাখি, আমরা প্রথম থেকেই জানি রিভিউতে আমাদের সম্ভাবনা কম, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের যা যা চেষ্টা আমাদের এন্ড থেকে আমরা যেগুলো করতে পারি সেগুলো মোর দ্যান 100% আমরা কিন্তু দিয়েছি। ভালো সুন্দর যথেষ্ট ভালো ড্রাফট আমরা করেছি এবং যথা টাইমে রিভিউগুলো ফাইল করা, ডিফেক্ট ক্লিয়ার করা এবং সবগুলো কিন্তু ট্যাগ হয়ে লিস্টেড হয়ে যাওয়া সবগুলোই হয়েছে। এবং বেঞ্চ ফরমেশন ব্যাপারে যেটা আমরা দেখছি, আমরা জানতাম মানে সুপ্রিম কোর্টের রুলই এটা আছে যে বেঞ্চ থেকে যেটা রায়দান হয় সেই বেঞ্চের কাছে মানে আলটিমেট রিভিউটা যায়। যেহেতু অনারেবল সিজিআই উনি রিটায়ার হয়ে গেছেন, ফর্মাল অনারেবল সিজিআই নেই, সেজন্য সঞ্জয় কুমার স্যার, জাস্টিস সঞ্জয় কুমার ওনার কাছে গেছে এবং আমরা সকলেই আমরা হায়ার বেঞ্চ একটা প্রেয়ার দিয়েছিলাম, সেটা কোনো কারণে সেটা হয়নি, ডিভিশন বেঞ্চে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে মানে যে হতাশা যেটা ভুগছি, যে হতাশা আমাদের এসছে সেটা আমরা একটু কন্ট্রোল করব। হাতে খুব বেশি সময় নেই, ইন বিটুইন অনেকগুলো কাজ আমাদের আছে, সেই কাজগুলোই আমরা করছি প্রতিনিয়ত এবং আলটিমেট লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত আমাদের যা যা করার সেগুলো যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করছি। সেই জায়গায় আমাদের কি কি কাজ থাকছে এবার প্রথমত বলি, এই যে বেঞ্চ বা যেটা আছে সেটা আমাদের হাতে কিছু নেই। অ্যাজ পার রুল, যেটা সুপ্রিম কোর্টের রুল আছে সেটাই হবে আলটিমেট, সেইভাবে হওয়া উচিত এবং সেটাই হচ্ছে। আমরা একদম সর্বোপরি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আশা ভরসা আছে, কারণ আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি এবং 7 বছরের উপরে আমরা চাকরি করছি। সেই জায়গায় দাঁড়িয়ে এবং স্পেশালি আমাদের যে গ্রাউন্ডটা আছে, আমরা সকলেই বৈধ সময়সীমার মধ্যে চাকরি প্রাপ্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে গ্রাউন্ডগুলো আছে খুব স্ট্রং গ্রাউন্ড, সেই জায়গায় আমাদের অনেকটাই আমরা আশা রাখছি মহামান্য সুপ্রিম কোর্ট এতটা নির্দয় হবে না, যে ইনজাস্টিসটা আমাদের করেছে সেটাই বহাল থাকবে। অবশ্যই আমাদের রিভিউটা ওপেন কোর্টে আসবে এবং সেখান থেকেই আমরা কিন্তু আলটিমেট আমাদের যে ইনজাস্টিসটা ছিল সেই জাস্টিসটা আমরা সঠিকভাবে পাবো, এটা আমরা কিন্তু আশা রাখছি এখনো পর্যন্ত। এবার বেশ কিছু কর্মপদ্ধতি আমাদের নিতে হচ্ছে। আমরা আগামীকাল মানে সোমবার, আগামী পরশু মঙ্গলবার আমাদের ক্লোজ চেম্বার হিয়ারিং আছে। আগামীকাল আমরা সিনিয়র লয়ার দিয়ে কিন্তু আমরা ওপেন কোর্টের জন্য প্রেয়ার আমরা দিচ্ছি, আমরা প্রেয়ার রাখছি ওপেন কোর্টে যাতে আমাদের কেসটা আসে এবং কেসের যে গুরুত্ব, কেসের যে মেরিট সেটা কিন্তু তুলে ধরার জন্য সিনিয়র থাকছে আমাদের সঙ্গে, আমাদের কোর্টরুমে সিনিয়র থাকবেন। এবং একটা বিষয় বলি, এটা একটা সমস্যা, যেটা জেনারেল সমস্যা, সেটা হচ্ছে এত রিভিউ হয়েছে এই শর্ট টাইমের মধ্যে এটাকে ফিল্টার করা এবং সঠিক মানে দিশায় যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট ইস্যু। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আমাদের সিনিয়রের থ্রু এই বিষয়টাকে তুলে ধরা এবং আশা রাখি জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন এবং আমাদের রিভিউয়ের গভীরে যাবেন এবং ওপেন কোর্টে নিয়ে আসবেন, আমাদের পুনর্বিবেচনা যে রায়টা হয়েছে পুনর্বিবেচনার দিকে যাবেন। এবং হাম্বেল রিকোয়েস্ট আমাদের সিজিআই, অনারেবল সিজিআই স্যারকেও, উনিও বিষয়টা অলরেডি অবগত আছেন, উনিও নিশ্চয়ই বিষয়টা আলটিমেট ঠিকঠাক গভীরে গিয়ে আলটিমেট বিশ্লেষণ করবেন, যাতে আমরা ওপেন কোর্টে আসি এবং সম্ভাবনা আমাদের যেটা আছে সেটা যাতে আরো বেড়ে যায়
এবং আমরা এখান থেকেই যাতে প্যানেল ভ্যালিডিটির মধ্যে যারা আছি, বৈধ প্যানেলের মধ্যে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছি, তাদেরকে কিন্তু আমরা আলটিমেট এখান থেকে আলটিমেট আমাদের স্বসম্মানে পুনর্বহাল যেটা বলছি আমরা, সেটা যাতে পাই। তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা আছে আমাদের তরফ থেকে যেটা থাকছে সেটা হচ্ছে সিনিয়র লয়ার। আমরা কিন্তু অনেকগুলো সিনিয়র লয়ার এই কথায় ভেবেছি এবং অনেকগুলো কনফার্ম হয়ে গেছে, আরো কনফার্মের দিকে যাচ্ছে। সিনিয়র লয়ার দিয়ে আমরা ওপেন কোর্টের জন্য প্রেয়ার করা হচ্ছে আমাদের। আর অফিসিয়ালি আমরা যেটা লয়ারদের সঙ্গে ডিসকাশন করছি, যারা হায়ার বেঞ্চের যে বিষয়টা, হায়ার বেঞ্চে যাতে রিভিউটা ওপেন কোর্টে আসে, সেটার জন্য একটা প্রেয়ার দেওয়া হচ্ছে। নেক্সট আসছে, আমরা একটা জিনিস বিশ্বাস রাখি যে আমাদের স্টেট গভর্নমেন্ট বা এসএসসি বা বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি তাদের একটা বক্তব্য ছিল সরকার সবসময় যোগ্যদের পাশে আছে, এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা যেটা বলে বাস্তবিক পক্ষে সেটা হয় না। আমরা দেখেছি, বারংবার দেখেছি। আমরা এখনো লিস্ট পাইনি, সেই লিস্ট নিয়ে অনেকবার অনেক মুভমেন্ট করেছি, লিস্ট পাইনি। সেটা আমাদের ব্যর্থতা নয়, সেটা আমি মনে করি কর্তৃপক্ষের ব্যর্থতা, আমি মনে করি, বা আমরা সকলেই মনে করি এটা কর্তৃপক্ষের ব্যর্থতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটার পরেও আশা রাখছি আমরা যে অফিসিয়াল যে কাজটা করেছি সেই কাজটায় অবশ্যই সরকার, এসএসসি, বোর্ড সাড়া দেবেন। আমরা যারা ভিক্টিমাইজ, আমরা যারা ক্যান্ডিডেট, তারা মেনশন করাচ্ছি আগামীকাল আমরা অফিসিয়ালি প্রেয়ার দিয়েছি এসএসসি, বোর্ড এবং গভর্নমেন্টকে, তারাও যেন লয়ার দিয়ে তাদের প্রচেষ্টাটা দেখায়, তারাও যেন ওপেন কোর্টের জন্য অবশ্যই প্রেয়ারটা দেয়। আর এখানে আমি অনেকবার আমাদের তরফ থেকে জানিয়েছি, স্পেশালি ভ্যালিডিটি প্যানেলের মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকাদের যে বিষয়টা আছে সেটা যেন তুলে ধরে কোর্টের সামনে। তাহলে একটা কথা বলি, যদি ম্যাক্সিমাম পার্ট বেরিয়ে আসতে পারে তার উপর ভর করে বাকি পার্টরাও কিন্তু বেরোতে পারে। আর প্যানেলটা যদি না থাকে, প্যানেলটা যদি ডেড হয়ে যায়, তাহলে একদিন থাকবে না। এখানেই বলবো, এখানে একটা চক্রান্ত চলছে, পরীক্ষার দিকে ঠেলে দেওয়ার যে চক্রান্ত, সেটা বুঝতে পারছি। সেই জায়গাটা থেকে বলছি, আমরা কিন্তু এসএলপির জন্য প্রস্তুতি নিয়েছি, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু এসএলপি ফাইল হয়ে যাবে আমাদের সুপ্রিম কোর্টে, সেই কাজটা কিন্তু চলছে আমাদের। তাহলে অনেকগুলো লিগাল কাজগুলো চলছে। এখানে গিয়ে একটা লিমিটেশনে পড়ে যাচ্ছি। আমাদের সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা বারংবার বলেছেন, স্যার আপনারা একটু যদি অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা চাইছেন আমাদেরকে ফান্ড দিতে, তাদেরকে একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তাদেরকেও যদি একটু রিকোয়েস্ট করেন যে একটু আর্থিক সাহায্যের জন্য। কিন্তু আমরা চাইনি, আমাদের আগে দরকার পড়েনি। কিন্তু এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যে জায়গাটায় আমাদের পক্ষে চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে আমরা চলতে পারছি না। এটা হাম্বেল রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, যে বা যারা মনে করবেন আমাদেরকে আর্থিক সাহায্য করাটা দরকার বা করলে ভালো হয় বা লিগাল মুভমেন্টে ভালো হবে, তারা অবশ্যই আর্থিক সাহায্য করবেন। এখানে কোনো লিমিটের ব্যাপার নেই, কোনো বিষয় নেই, বা মিনিমাম এই টাকা দিতে হবে এরকম ব্যাপার নেই। যদি মনে হয় না আমাদেরকে হেল্প করলে কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই হেল্প করবেন। হ্যাঁ, এই হেল্পটা আমাদের কাছে অনেকটাই বড় হবে, কারণ আমাদের বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে বিভিন্ন মুভ করতে হলে কেমন কি খরচ হয় এবং লিগাল কাজগুলো কতটা টাফ। সেই জায়গায় দাঁড়িয়ে বাধ্য হয়ে বলতে হচ্ছে, এতদিন অনেকবার রিকোয়েস্ট করেছেন আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, আমরা কিন্তু এই দিকে যাইনি। এখন বাধ্য হয়েই, এখন পরিস্থিতির শিকার হয়েই কিন্তু আলটিমেট বলতে হচ্ছে। বলতে খারাপই লাগছে বেসিক্যালি। যদি আপনারা পারেন, যদি মনে হয় না আমাদেরকে হেল্প করতে পারবেন আর্থিকভাবে, অবশ্যই হেল্প করবেন। সেই হেল্পটা অবশ্যই আমরা আন্তরিকভাবে নেব। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা হেল্প করবেন তাদেরকে আমরা WBUTA ফান্ড কালেকশন গ্রুপে অ্যাড করব, এবং আপনারাও টাইম টু টাইম ওখান থেকে আপডেট পাবেন, অফিসিয়ালি আপডেটগুলো পাবেন। আর বেশি দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, ভীষণভাবে প্যানিক করবেন না, খুব দুশ্চিন্তা করবেন না। আমরা ডে নাইট পরিশ্রম করছি, আমাদের তরফ থেকে যা কিছু করার আমরা চেষ্টা করছি, আলটিমেট করব। আর সর্বোপরি বলে রাখি, এই চাকরিটা অনেকেই ভাবছেন হয়তো আমরা পেইড সার্ভেন্ট, এরকম ভাববেন না। আমাদের চাকরিটা নেই, আমরা আমাদের নিজেদের জন্য এবং সকলকে নিয়ে কিন্তু চলার জন্য, বাঁচার জন্য চেষ্টা করছি। একসঙ্গে আমাদের আমরা অনেকটা ওয়ান কাইন্ড অফ ড্রাইভার টাইপের হয়ে আছি।
হ্যাঁ, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে বলেছি, যদি আমাদের সঙ্গে কেউ মানে সাহায্যের হাত মানে অ্যাক্টিভলি কাজ করতে চান বা সামনে এসে মানে থাকতে চান বা কাজ করতে চান, অবশ্যই ওয়েলকাম, আপনাদের ওয়েলকাম, আপনারা আসবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে, কিন্তু আমি চাইবো ফিজিক্যালি এসে কাজ করুন, তারপর সোশ্যাল মিডিয়াতে যাবেন, সেটা খুব ভালো হবে। সকলে ভালো থাকবেন, পরে আবার কথা